22 লিটারের ভাইটেরা পড এক্সপ্যান্ডারটা নিয়েছি এরকম পিছনে ঝুলিয়ে। টপ র্যাকের কর্নারে সুন্দর একটা লক হয়ে গেছে। গার্ডেন গিয়ার্সের 50 লিটার্সের টেল ব্যাগ নিয়েছি, সব রেন কাভার দিয়ে দিয়েছি একদম। আর গার্ডেন গিয়ার্সের একটা 18 লিটারের ট্যাঙ্ক ব্যাগ। আজকের সেট আপটা এইরকম। অ্যান্ড দিস ইজ হাউ চিউবাকা ইজ লুকিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাঙালি ব্যাকপ্যাকার। আজকে 2nd of October 2025 এবং আজকে দুর্গা দশমী। আমরা চলে এসেছি কোনা এক্সপ্রেসওয়ে ক্রসিং। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। ফ্লাইওভারটা ডান দিক দিয়ে ফ্লাইওভারটা নিলে চলে যাচ্ছে হচ্ছে আপনার ডাংকুড়ি টোল প্লাজার দিকে। তো আমরা নিয়ে নিলাম লেফট টার্ন। NH16 ঢোকার মুখের কন্ডিশনটা দেখুন। রাস্তায় গর্ত না গর্তে রাস্তা বুঝতে পারবেন না। ফাইনালি অনেকদিন পর হাইওয়ের মুখ দেখছি। এক্সপেক্ট করছি আজকে ট্রাফিকটা একটু কমই থাকবে, কিন্তু বৃষ্টির মারাত্মক পূর্বাভাস রয়েছে। মানে মারাত্মক, কম নয়, মারাত্মক। তো তার জন্য আমরা আজকে সেট আপটা একটু ডিফারেন্ট করেছি। মাইক্রোফোনটা লাগাইনি কারণ আমার ব্লু ট্যাগ নেই। গোপ্রোতে জল ঢুকে যাবার একটা বড় রিস্ক রয়েছে। তো আমরা এখন ক্রস করে ফেললাম ধুলাগড়ি টোল প্লাজা। বলতে না বলতেই বৃষ্টি শুরু। একটু বৃষ্টিতে ভিজে আমরা আচারদিন ধাবা পৌঁছালাম। 2 কাপ চা খেলাম আর একটা নুনে পোড়া ডাবল ডিমের অমলেট খেলাম। দুজনে রেন প্যান্ট আর রেন জ্যাকেট পরে আবার NH16 এর দিকে রওনা হলাম। ও হ্যাঁ, এখন অবধি তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা আবার চলেছি শঙ্করপুর। শঙ্করপুরে একটু বিচটা এনজয় করবো বৃষ্টির মধ্যে। এতবার বিচে গেছি, সে দীঘা বলুন, শঙ্করপুর বলুন, পুরী বলুন, ভাইজাগও গেছি, কিন্তু কোনোদিন সমুদ্রে ভরা বৃষ্টির অভিজ্ঞতা কোনোদিন সেই অর্থে কিন্তু হয়নি। চাঁদিপুরে ঝড় আর বৃষ্টি পেয়েছি, কিন্তু চাঁদিপুরটাকে না আমি ঠিক ওই সমুদ্র বলে না ধরতে পারি না, পুকুর পুকুর লাগে। এইবার এক্সপেক্ট করছি যা প্রেডিকশন রয়েছে আমরা একদম ফাটিয়ে বৃষ্টি পাবো। কোলাঘাটের ক্রসিং থেকে সোজা রাস্তাটা না নিয়ে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম টুয়ার্ডস নন্দকুমার। সোজা চলে গেলে হচ্ছে আপনার খড়গপুরের রাস্তা। এইখান থেকে শুরু হলো হাইওয়ে নাম্বার 116। কোলাঘাট মোড় অবধি ছিল হাইওয়ে নাম্বার 16 মানে 16। চলে এসছি আজকের 2nd টোল প্লাজা। এখনো অবধি কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। বলতে না বলতে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা যারা চশমা পরে বাইক চালাই তাদের না একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ফগিং। হেলমেটের কাজ বন্ধ করলেই চশমা পুরো ঘেমে যায়। তো তার জন্য আমার কাছে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে লেন্স কার্টের একটা অ্যান্টি ফগ স্প্রে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি একটা হাইড্রোফোবিক পলিমার। তো এটা স্প্রে করে নিলে যতক্ষণ না এর উপরে জল লাগছে ততক্ষণ আপনার চশমার ওপর কিন্তু কোনো রকম ফগ অ্যাপিয়ার করে না। অ্যাটলিস্ট মিনিমাম 6 ঘন্টা তো কাজ করেই করে। ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর দ্য লাস্ট 6 to 7 months। নন্দকুমার সার্কেল থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিয়েছি। কোলাঘাট ক্রসিং অবধি ছিল NH16, তারপরে কোলাঘাট থেকে নন্দকুমার সার্কেল অবধি ছিল NH116, আর এখন হয়ে গেল NH116B। NH16 ছিল 6 লেন হাইওয়ে, NH116 ছিল 4 লেন হাইওয়ে, আর NH116B হচ্ছে 2 লেন হাইওয়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম মাতঙ্গিনী সেতু। নিচে বয়ে চলেছে হলদি নদী। গোপ্রোতে ঠিক ধরা পড়ছে না, কিন্তু নদীতে আজকে প্রচুর জল। মনসুন রাইড করাটা একটু ডিফিকাল্ট ঠিকই, কিন্তু এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, চতুর্দিক দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে। চলে এলাম আজকের 3rd এবং লাস্ট টোল প্লাজা, কিন্তু এটা আজ অবধি ওপেন হয়নি। একটা ভালো খবর সবাইকে জানিয়ে দিই, নন্দকুমার থেকে দীঘা অবধি যে কটা ফ্লাইওভারের কনস্ট্রাকশন চলছিল প্রত্যেক কটাই চালু হয়ে গেছে। সেই কারণে আগে যে ট্রাফিক জ্যামটা হতো এখানে সেরকম কনজেশন আর হচ্ছে না। চলে এলাম ইঞ্জিনিয়ার্স ক্যাফে। নন্দকুমার সার্কেল থেকে 23 কিলোমিটার পর এই ক্যাফেটা আসে। এখানে মালাই দুধ চাড়া 20 টাকা নেয়, দারুণ করে। আমরা যতবারই এই রুটে আসি এখানে একবার চায়ের জন্য তো অবশ্যই দাঁড়াই। আপনারা আসলে একবার ট্রাই করে যেতেই পারেন। চায়ের ভাড়ে প্রথম চুমুকটা দিতে না দিতে শুরু হলো মুষলধারে বৃষ্টি, এবং আমরা পুরো 40 মিনিট এখানে আটকে গেলাম। একটু বৃষ্টিটা ধরার পর আমরা আবার রওনা দিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে।
যেমনে তেমনে যেন তেন প্রকারণে আমরা অবশেষে পৌঁছালাম কাথি বাস স্ট্যান্ড। এখানে রাস্তার ধারে বেশ অনেকটা পরিমাণে জল জমে আছে এবং বেশ ভালো কন্ডিশন। কাথি বাস স্ট্যান্ড থেকে রাইট টার্ন নিয়েই বাঁ হাতে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়বে, আপনারা চাইলে এখান থেকে রিফিল করিয়ে নিতে পারেন। অন্যান্যবার কাথিতে যে পরিমাণ ট্রাফিক পাই এবার তেমনটা পেলাম না, তা বলে ফাঁকাও বলা যায় না। এই মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে কাথি বাইপাস রোড ছেড়ে দীঘা রোডে ঢুকলাম। এই জায়গাটা মোটামুটি সবসময় কনজেস্টেডই থাকে। এখান থেকে শঙ্করপুর হার্ডলি আর 20 কিলোমিটার মতন হবে। রাস্তা পুরোপুরি চেনা, তাই ম্যাপ ইউজ করিনি। শঙ্করপুর has kind of become our second home. This is probably the 9th time we are coming here. তাই রাস্তা পুরো মুখস্থ বলতে পারেন, ম্যাপের প্রয়োজনই পড়ে না। এবার শুরু হলো দীঘা কাথি রোডের সরু সরু অংশগুলো। এখান দিয়ে বাসগুলো যেভাবে যায় খুব সাবধানেই বাইক চালানো ভালো। আমরা তাজপুরের মেরিন ড্রাইভের রাস্তাটা না নিয়ে এই শঙ্করপুর রোড নিয়ে নিলাম। এখান থেকে লেফট টার্ন নিয়ে এখান থেকে শুরু হচ্ছে শঙ্করপুর রোড। এই রাস্তার কন্ডিশন এবার দেখছি খুবই খারাপ, মানে বৃষ্টিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বোঝা যাচ্ছে। গন্তব্যে পৌঁছানোর ঠিক 3 কিলোমিটার আগ থেকে আবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। জায়গায় জায়গায় বেশ বড় বড় গর্ত দেখতে পেলাম এবং কিছু কিছু জায়গা বেশ স্লিপারি হয়ে আছে, কিন্তু ডমিনেটে খুব একটা অসুবিধা হচ্ছে না। চলে এলাম নেস্ট। এটা শঙ্করপুরের সবচেয়ে বড় হোটেল। শঙ্করপুর সি বিচ যেতে হলে নেস্টের সামনের মোড় থেকে সোজা রাস্তাটা নিয়ে নিতে হয়। এখান থেকে রাস্তাটা বাঁদিকে ঘুরে গেছে। এই সোজা রাস্তাটা হলো মেরিন ড্রাইভ টুয়ার্ডস তাজপুর। সামনে বাঁদিকে দেখা যাচ্ছে স্যান্ডি বে হোটেল। এখানে আমরা 2016 অক্টোবরে একবার এসে থেকেছিলাম, জাস্ট এক রাতের জন্য। এই সামনে বাঁ হাতে নীলচে রঙের হোটেলটা হচ্ছে হোটেল অশোকা। তারপরেই দেখতে পাবেন ছোট্ট কিউট ওশেন ভিউ হোটেল। আর তারপর আগামী 3 দিনের আমাদের গন্তব্য হোটেল বেলানিবাস। আমরা প্রত্যেকবার এখানেই থাকি। এখান থেকে সমুদ্রের ভিউটাও বেশ সুন্দর এবং এখানকার আতিথেয়তা আমাদের বেশ পছন্দ। হোটেলে পৌঁছে আগে আমাদের লাগেজ টাগেজ সব ক্লিন করে নিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে যাই লাঞ্চের জন্য। খুব খিদে পেয়ে গেছিলো। এটা হচ্ছে বেলানিবাসের ডাইনিং এরিয়া। ওই অনন্যা হাত ধুচ্ছে। এখন 1:57 বাজে। লাঞ্চে আজ ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, লেবু, পেঁয়াজ, ব্যাট পাঁপড়, ডাল, আলু পোস্ত, ভেটকি মাছ আর শেষে চাটনিও ছিল। এবারে শঙ্করপুরে মারাত্মক হাওয়া। নর্মালি অক্টোবর মাসে হাওয়া প্রায় থাকেই না, কিন্তু এবার এমন হাওয়া মনে হচ্ছে যেন ঝড় বইছে। এই ঝোড়ো হওয়ার কোনো বিরতি নেই, ননস্টপ বয়ে চলেছে। মাঝে মাঝে আবার মুষলধারে বৃষ্টিও শুরু হচ্ছে এখানে। সে বৃষ্টি ছাতা দিয়ে আটকানো অসম্ভব। ঢেউয়ের ফ্রিকোয়েন্সিও দেখছি অনেক বেশি অন্যান্য বারের তুলনায়। ঢেউয়ের সাইজ খুব একটা বড় নয়, কিন্তু টান আছে কিন্তু জলে। বেলানিবাসে ব্রেকফাস্টে পেয়ে যাবেন হয় লুচি তরকারি অথবা ব্রেড বাটার অমলেট। আগামী 2 দিনের লাঞ্চের কিছু কম্বিনেশনস দেখাই আপনাদের। ভালো কোয়ালিটির গুড়জালি মাছ পাওয়া যাচ্ছিল, বড় বড় সাইজের, তাই পরপর 2 দিন আমরা বললাম গুড়জালিই খাবো। তৃতীয় দিন মাছের সাইজটা আরও বড় ছিল। ইভিনিং স্ন্যাক্সের অপশনসে পেয়ে যাবেন চিকেন পকোড়া, ভেজ পকোড়া অথবা ফিঙ্গার চিপস। ডিনারে খুব বেশি অপশনস পাবেন না, তাও শুনে নিন। ডিনারে আপনারা পেয়ে যেতে পারেন রুটি, চিকেন, ভাত, সামান্য সবজি। বরাত ভালো থাকলে মাটনও পেয়ে যেতে পারেন। কেমন বৃষ্টি হচ্ছে এখানে সেটা দেখতেই পাচ্ছেন। এখানে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে দেখি ঘরময় জল, একদম মেঝে থই থই করছে। এদিক ওদিক একটু অনুসন্ধান করার পর আমরা বুঝতে পারলাম যে জানালা
আর এই বৃষ্টির প্রকোপ আটকাতে পারিনি, বৃষ্টির জল ঘরেই ঢুকে পড়েছে। আসুন আপনাদের এখানকার দুটো রুম একটু দেখিয়ে দিই। এটা 114 নম্বর রুম। এবার আমাদের 115 নম্বর রুমটা একটু দেখিয়ে দিই। আমরা এখন প্যাক করছি বাড়ি ফেরার জন্য, তার জন্য সব জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে। এখানে একটা ড্রয়ার আছে, বুটস রাখা, এখানে একটা ড্রেসিং টেবিল, মিরর, আর এখানে হচ্ছে একটা কাপবোর্ড আছে, বেশ বড় সাইজের ডাবল বেড। এখানে একটা কফি টেবিল দেওয়া আছে, আর এই বাইরে থেকে ভিউ এইরকম। আমার চিউবাকা ওখানে দাঁড়িয়ে। একটা এসি আছে যেটা ওরা নিচ থেকে কন্ট্রোল করে, আপনি অফ করতে পারবেন, কিন্তু যখন বেরিয়ে যাবেন নিচ থেকে ওরা মেন পাওয়ারটা অফ করে দেয়। আর এই হলো আমাদের রুমের ওয়াশরুম, এই বেসিন, এটা পুরাতন আয়না, শাওয়ার, শীতকালে গরম জলের ব্যবস্থা থাকে, ডিরেক্ট, আলাদা করে গিজার নেই, ডিরেক্ট লাইন করা। আজ বাড়ি ফেরার দিন, ব্রেকফাস্টের আগে 2 কাপ চা হয়ে গেল। ম্যাডামের মুখটা দেখুন, শি ইজ প্রবাবলি নট রেডি টু গো হোম। এরপর শুরু হলো নন স্টপ বৃষ্টি, এবং বৃষ্টি মাথা করেই আমাকে লাগেজ লোড করতে হলো। এখন যে রওনা দিচ্ছি, এখনও দেখুন টিপ টিপের থেকে অল্প একটু জোরে তো বৃষ্টি পড়ছেই, এই লেন্সে পড়লো জলের ছাপ। নভেম্বর, শঙ্করপুরকে বিদায় জানানোর পালা। গুগল ম্যাপস চেক করে দেখলাম যে তাজপুর রোড একটু কনজেস্টেড দেখাচ্ছে, সেই তুলনায় দেখলাম শঙ্করপুর রোডটা একটু ফাঁকা। তাই ডিসাইড করলাম যে সেই শঙ্করপুর রোডই আবার নেব। শঙ্করপুর রোড একটু ডিস্টেন্সটা বেশি পড়ে, কিন্তু বেশ সিনিক, দুদিকে বেশ সবুজ রয়েছে। রাস্তার কন্ডিশনটাও খারাপ, কিন্তু তাজপুরের রাস্তার অবস্থা আরও খারাপ ছিল। যদিও বেনানিবাসে শুনলাম যে ওটা এখন রিপেয়ার করে দিয়েছে, তাও ইটিএ যেহেতু সিমিলার দেখালো, তাই আমরা শঙ্করপুর রোডেই ঢুকে গেলাম। এখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা ঢুকে গেলাম কাথি বাইপাস রোড, পিছনে রয়ে গেল দীঘা রোড। চলে এলাম কাথি বাস স্ট্যান্ড। বৃষ্টির মধ্যে রাইড করার সময় যদি আপনার কাছে ওয়াটারপ্রুফ ফোন মাউন্ট না থাকে, তাহলে আমার মতন দেশি জুগাড় একটু ইউজ করে নিতে পারেন। প্লাস্টিকটা উপর দিয়ে পরিয়ে মাউন্টে লক করে দিন, প্লাস্টিকটা উড়ে বেরোবে না, স্ক্রিনটাও মোটামুটি দেখা যাবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তো একটা কথাই বলবো, নাই মামা থেকে কানা মামাই ভালো। বিসর্জন অনুষ্ঠানের জন্য হাইওয়ে কিছুক্ষণ একটু বন্ধ ছিল, খুব বেশিক্ষণ ট্রাফিকে আটকাতে হয়নি, কিন্তু বাজনার চোটে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। অরিজিনাল সাউন্ডটা তো ডিরেক্ট কানে আসছিলই, তারপরে আমার মাইক্রোফোন থেকে অনন্যার ইন্টারকমে, আর অনন্যার মাইক্রোফোন থেকে আমার ইন্টারকমে এসে এমন একটা একো রেভারবেরেশন হচ্ছিল যে ওখানেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে দুজনেরই। চলে এলাম আজকের ফার্স্ট টোল প্লাজা। এখান থেকে বাড়ি মোটামুটি আর ধরে নিন 2.5 ঘন্টা মতন দেখাচ্ছে, কিন্তু আমাদের দুজনেরই পেয়েছে খিদে, তার উপরে চিউবাকার তেল প্রায় শেষ। নন্দকুমার সার্কেল থেকে লেফট নিয়ে অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার পর এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা পড়ে। ঢোকার রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, কিন্তু এখানে লেডিস ওয়াশরুমটা ক্লিন থাকে, খাওয়ার জলও পাওয়া যায়, বসার জায়গাও আছে। তাই আমরা প্রত্যেকবার শঙ্করপুর থেকে ফেরার সময় এখানেই স্টপ নিই। 600 টাকার তেল ভরে এবার আমাদের পেট পুজো। শঙ্করপুরের বেলানিবাস থেকে লুচি আর আলুর তরকারি আমরা প্যাক করে বেরিয়েছি, যাতে কোনো রেস্টুরেন্ট বা ধাবাতে দাঁড়াতে না হয়, এবং সেটা খেয়ে বেশ আমাদের পেট ভরে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এরপর আমাদের আর কোনো স্টপ নেবার প্ল্যান নেই, যদি না জল তেষ্টা পায়। হ্যাঁ, always stay hydrated when you're on a ride. It doesn't matter whether you're riding in the summer, in the monsoon or in the winters. Always drink ample amount of water, এবং প্রয়োজন পড়লে সাথে ORSও রাখবেন। দেখতে দেখতে পার হয়ে গেল আজকের সেকেন্ড টোল প্লাজা। চলে এলাম কোলাঘাটের রাউন্ড অ্যাবাউটের ফ্লাইওভারে। এই জায়গাটা লিন করে চালাতে খুব মজা লাগে, কিন্তু যেহেতু পিছনে অনন্যা এবং অনেকটা লাগেজ রয়েছে, বেশি লিন করলাম না, বেচারি একটু ভয় পেয়ে যায়। চলে এলাম কোলাঘাট ব্রিজ। এখান থেকে আমার বাড়ি মোটামুটি 70-72 কিলোমিটার মতন।
ডান দিকে ডিভাইডারের ওপরে যে গাছগুলো দেখছেন এগুলোকে বলে ফক্সটেল পাম ট্রিজ। বেশ সুন্দর লাগছে এখানে। চলে এলাম জলা ধুলাগুড়ি টোল প্লাজা। এটাকে আমরা সাধারণত ধুলাগড় টোল প্লাজা বলে থাকি। এখান থেকে আমার বাড়ি ওই ধরে নিন 30 কিলোমিটার মতন হবে। আর ধুলাগড় টোল প্লাজা এত ফাঁকা আগে কখনো দেখিনি। বাদিকে দেখুন একটা বাইকার্স গ্রুপ দাঁড়িয়ে, বেশ ভাল লাগে দেখতে এদেরকে। আর লাইফে প্রথমবার এখানে সিগন্যাল খাইনি, ট্রাফিকও পাইনি। কি বড়াত আমার। কোনা এক্সপ্রেসওয়ে ক্রসিংয়ে যদি সাঁতরাগাছির দিকে লেফট টার্ন নিয়ে যান তাহলে খেয়াল রাখবেন বাদিকে না প্রচুর বাস দাঁড়িয়ে থাকে, এই জন্য চেষ্টা করবেন ডান দিক চেপে বেরোনোর। একবার বাসগুলোর পিছনে আটকে গেল না, ট্রাফিক আর ডান দিক দিয়ে বেরোনোর সুযোগ পাবেন না। কোনা এক্সপ্রেসওয়েকে বিদায় জানিয়ে এবার আমরা বিদ্যাসাগর সেতুর দিকে এগোচ্ছি। হয়তো আজ রবিবার বলেই সাঁতরাগাছিতে বিন্দুমাত্র ট্রাফিক পাইনি, এক ফোঁটাও দাঁড়াতে হয়নি, স্মুথ বেরিয়ে গেলাম। সাঁতরাগাছি স্টেশনের রেনোভেশনের পর বেশ ভালো লাগছে দেখতে। আগে যা অবস্থা ছিল। বিনা বাধায় পার করে ফেললাম আজকের শেষ টোল প্লাজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, একটা কমেন্টে দুটি ভালো ভালো কথা ভালোবাসা স্বরূপ রেখে যাবেন প্লিজ। যদি ভিডিওটা সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দেবেন। এই ব্লগটাকে আর বড় না বানিয়ে সবাইকে শুভ বিজয়া জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। See you again in the next video. Bye bye.